ওয়ায়ুজিবুহু ইদা দাআহু, কোনো মুসলমান যদি অপর মুসলমানকে দাওয়াত দেয় তাহলে সেই দাওয়াত গ্রহণ করা, দাওয়াত কবুল করা। তবে শর্ত আছে, শর্ত হলো দাওয়াতের স্পটে যদি গুনাহের কাজ হয় তাহলে ওখানে শরিক না হওয়া। কথার কথা, বিবাহের অনুষ্ঠানে আজকে আমরা কি করি, ছেলে মেয়ে একসাথে খাবারের ব্যবস্থা হয়, অথচ মুসলমানের বিবাহের জন্য উচিত হলো মেয়েদের জন্য আপনি আয়োজন করলেন, একদিক থেকে একটা পর্দা করে দিলেন, মেয়েরা এদিকে বসলো, ছেলেরা এদিকে বসলো, তাহলে পর্দানসীন মহিলারাও আসে, তারাও একটু পর্দার সাথে খাওয়া দাওয়া করতে পারলো। অনেক পর্দানসীন মহিলারা, দিনদার মহিলারা আত্মীয় স্বজনের বিবাহর দাওয়াতে আসে না, যে ওখানে পর্দার কোনো ব্যবস্থা থাকে না। তো ওই পর্দার করা ফরজ, ফরজ আদায় হলো, আবার অন্যরা এই মেয়েদের দিকে দেখলো না, তাকাইলো না, তাদের চোখের গুনাহ থেকেও বাঁচলো। তো এই জন্য বিবাহ শাদীর মধ্যে মেয়েদের জন্য আলাদা ব্যবস্থা করা, ছেলেদের জন্য আলাদা ব্যবস্থাটা কঠিন কিছু বিষয় না, একটা পর্দা দিয়ে দিলেই সুন্দরভাবে পর্দার বিধানটা পালন হয়ে যায়। কোনো অনুষ্ঠানে দাওয়াত দিল, সেখানে গান বাজতেছে, নাচ গান হইতেছে, ওখানে যাওয়া নিষেধ। এরকম শরীয়ত বিরোধী কোনো কাজ যদি না হয়, গুনাহের কাজ যদি না থাকে, তাহলে একজন মুসলমানকে যদি অপর মুসলমান দাওয়াত দেয় তাহলে সেই দাওয়াতে শরিক হওয়া এটা মুসলমানের হক। আপনি যখন আমাকে দাওয়াত দিবেন, আমি যখন আপনাকে দাওয়াত দিব, একজনের দাওয়াতে যখন আরেকজন যাবে তো খুশি হবে, আর যখন যায় না তখন অনেক সময় মনক্ষুণ্ণ হয়, তো ওনাকে দাওয়াত দিলাম, উনি তো আসলো না, আমাকে ছোট মনে করলো, অবহেলা মনে করলো, এর দ্বারা একটা মোহাব্বতের পরিবর্তে একটা ঘৃণা বা একটা দুশ্মনী বা এই ধরনের একটা অনীহা পয়দা হয়। এই জন্য মুসলমানের হক হলো, মুসলমান যদি দাওয়াত দেয়, তার এরকম শরীয়ত বিরোধী কোনো দাওয়াতের স্পটে না থাকে, তাহলে ওই দাওয়াত গ্রহণ করা এটা মুসলমানের হক। এটা 3 নম্বর।